হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকে ভর্তি হতে চান। অনেকে জানেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু ২০২৬-এ এলএলবি ভর্তির কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাছাড়া বিভিন্ন বিএ, বিএসএস বা তাছাড়া বিএড বিভিন্ন প্রোগ্রামে বিবিএতে ভর্তির কিন্তু সার্কুলার সেখানে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব আসলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য, পড়াশোনার মান কেমন, কত বছর লাগে, এরকম বিভিন্ন প্রশ্ন সম্পর্কে আজকে আমরা অবগত হওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই বিশদ আলোচনা কিন্তু কখনোই মনে রাখা সম্ভব নয়। তাই আমি একটি প্রতিবেদন তৈরি করেছি। তো আমি সেই প্রতিবেদন থেকে আপনাদেরকে পরে শোনাবো। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, যেখানে প্রচলিত বিশ্ববিদ্যালয়ের মতো নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হয় না। এটা কিন্তু বাধ্যতামূলক নয়, বরং শিক্ষা পৌঁছে যায় শিক্ষার্থীর কাছে, অর্থাৎ বেশিরভাগই কিন্তু অনলাইন ভিত্তিক। বা এখানে ক্লাসে তেমন কোনো একটা চাপ নেই। এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু এটাই সবথেকে বড় বৈশিষ্ট্য। সময়ের সাথে সাথে উচ্চশিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বন্ধুরা, বাংলাদেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, একবার আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। তো সেখানে কিন্তু একেবারে হুবহু এই প্রশ্নটা এসেছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? যদিও আমার আগে থেকে জানা ছিল, কিন্তু আপনারা অবশ্যই জেনে নেবেন যে এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত দূরশিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার সুযোগ বিস্তৃত করার লক্ষ্যে। দেশের এমন অনেক মানুষ যারা অর্থনৈতিক, সামাজিক বা ভৌগোলিক কারণে নিয়মিত বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না। বন্ধুরা, অনেকে আছে বয়স বেশি হয়ে গিয়েছে বা বিভিন্ন কারণে আগে পড়াশোনা করতে পারেননি, কিন্তু এখন তাদের ইচ্ছা যে তারা পড়াশোনা করবেন। তো তাদের জন্য কিন্তু মূলত তাদের উপর বেস করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তাদের জন্য একটি নতুন দিগন্তের দ্বার খুলে দেয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একমাত্র দূরশিক্ষা ভিত্তিক পাবলিক বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, এটিও কিন্তু অনেকের প্রশ্নের সমাধান। অনেকে জানতে চান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কি পাবলিক নাকি প্রাইভেট? তো এটি হচ্ছে তার উত্তর। এটি একটি কিন্তু সম্পূর্ণ সরকারি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, যেখানে আধুনিক প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ভর্তি প্রক্রিয়ার সাধারণ চিত্র। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম কিছুটা আলাদা ধাঁচের। এখানে প্রচলিত বিশ্ববিদ্যালয়ের মতো কঠিন ভর্তি পরীক্ষা সব ক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ কিছু কিছু কোর্সে কিন্তু সত্যি অনেক কঠিন পরীক্ষা হয়, কিন্তু আবার অনেক কোর্সে কিন্তু তেমন একটা কঠিন পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয় না। বরং প্রোগ্রাম ভেদে কিন্তু প্রক্রিয়া নির্ধারিত হয়। বন্ধুরা, সাধারণভাবে ভর্তির প্রক্রিয়ার ধাপগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনলাইনের মাধ্যমে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে থাকে ও সাবস সিস্টেমে। এরপর বন্ধুরা, অনলাইনে আবেদন করতে হয়, নির্দিষ্ট যোগ্যতা যাচাই করতে হয়। কিছু ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষাও কিন্তু এখানে রয়েছে। চূড়ান্ত নির্বাচিত তালিকা প্রকাশ করার পরে কিন্তু ভর্তি হতে পারে। বিশেষ করে কোন কোন কোর্সে পড়ানো হয় তাও আমরা আজকে জেনে নেব। সর্বপ্রথম যেটি করানো হয় সেটি হচ্ছে এসএসসি, অর্থাৎ আপনি কিন্তু এখানে মেট্রিক পরীক্ষা দিতে পারবেন। এইচএসসি, বিএ, বিএসএস, বিবিএ, এমবিএ ইত্যাদি প্রোগ্রামে ভর্তির জন্য নির্দিষ্ট কিন্তু সময়সীমা থাকে। প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে এবং সেই সময়ের মধ্যে আবেদন করতে হয়। ভর্তি সময়সীমা মিস করলে পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ভর্তি কার্যক্রমের বৈশিষ্ট্যগুলো কি কি। হ্যাঁ, এখানে রয়েছে বন্ধুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতির কিছু বিশেষ দিক, যা এটিকে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এটিকে আলাদা করেছে। প্রথমে রয়েছে নমনীয় শিক্ষা ব্যবস্থা। বন্ধুরা, এখানে শিক্ষা ব্যবস্থা কিন্তু ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক নয়, এটি আগেও বলেছি। শিক্ষার্থীরা নিজের সময় অনুযায়ী পড়াশোনা করতে পারে। সারা দেশে স্টাডি সেন্টার। বন্ধুরা, এটি কিন্তু খুব চমৎকার একটি সুযোগ। প্রত্যেকটি জেলায় কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার রয়েছে। প্রথমে আমি বন্ধুরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাঠামো বলে দিই। প্রথমে হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস কিন্তু গাজীপুরে অবস্থিত, গাজীপুরের বোর্ড বাজারে, এবং এর ১২টি রিজিওনাল সেন্টার রয়েছে। রিজিওনাল সেন্টার মানে বিভাগীয় পর্যায়ের বা বড় বড় জেলা শহরে কিন্তু ১২টি সেন্টার রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল। তারপর জেলা হিসেবে রয়েছে যশোর এবং ফরিদপুর, বিভিন্ন এরকম মিলিয়ে ১২টি। আর এছাড়া রয়েছে কিন্তু স্টাডি সেন্টার রয়েছে অনেকগুলো। বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু এর স্টাডি সেন্টার রয়েছে, যেখানে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানুষকে পড়াশোনা বা পাঠদান করে থাকে।
বন্ধুরা, এরপরে যে মেইন ফ্যাসিলিটিস বা বেনিফিট সেটা হচ্ছে তুলনামূলক খরচ কম। বন্ধুরা, যেহেতু সরকারি বিশ্ববিদ্যালয় অবশ্যই খরচ কম, কিন্তু অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে খরচ আসলেই কম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে পড়াশোনার খরচ অনেক কম, যা নিম্ন ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক, যা বলতেছিলাম। এরপর রয়েছে বিভিন্ন স্তরের প্রোগ্রাম। বন্ধুরা, এটিও কিন্তু খুব একটি ভালো দিক। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এসএসসি থেকে শুরু করে একদম পিএইচডি এমফিল পর্যন্ত কিন্তু কোর্স এখানে রয়েছে, অর্থাৎ আপনি কিন্তু মাস্টার্স অফ ফিলোসফি বা ডক্টরেটও কিন্তু এখান থেকেই করতে পারবেন। যেমন স্কুল পর্যায়ে এসএসসি থেকে শুরু করে উচ্চশিক্ষা এমবিএ মাস্টার্স পর্যন্ত বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া যায়। বন্ধুরা, এরপর রয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই সার্টিফিকেটের আসলে দাম কেমন, এটিও কিন্তু অনেকের জানার ইচ্ছা। বন্ধুরা, এই সার্টিফিকেটের দাম কেমন আমরা সেটিও এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। বর্তমান বাংলাদেশে উচ্চশিক্ষার চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু সব শিক্ষার্থীর জন্য প্রচলিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করা সম্ভব নয়। অনেকের আছে আর্থিক সহায়তা নেই, অনেকের আছে আর্থিক তেমন অবস্থা ভালো নয়, অনেকেরই আছে বিভিন্ন কারণে আর কি পড়াশোনা করতে পারেননি বা এখন পারেন না। তো তাদের জন্য কিন্তু মূলত এই বিশ্ববিদ্যালয়। এই জায়গায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় লক্ষাধিক শিক্ষার্থী, লক্ষাধিক না বন্ধুরা, 3,20,000-এর মতো মোটামুটি আমি দেখলাম। তো 3.5 লাখের মতো আর কি স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে ধরতে পারেন। যা প্রমাণ করে যে এটি দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় সহায়ক শক্তি। বন্ধুরা, এরপরে ভিডিওর প্রায় শেষে চলে এসেছি। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আমরা এই ভিডিওটাকে একটু সামারাইজ করে আবার নতুন করে জানার চেষ্টা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে। বন্ধুরা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র একটি প্রশাসনিক কার্যক্রম নয়, বরং একটি সামাজিক সুযোগের দরজা। যারা কোনো কারণে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ছিলেন বা তাদের জন্য এটি নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে। ভর্তি প্রক্রিয়া সহজ, নমনীয় এবং সময়োপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা এর কিন্তু বেড়েই চলেছে। তবে সফল হতে হলে শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতা কিন্তু এখানে প্রধান ভূমিকা পালন করে। বন্ধুরা, এই আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলতা কিন্তু কঠিন একটি শব্দ। এটিকে আমি বুঝিয়ে বলছি। আত্মনিয়ন্ত্রণ মানে কি বন্ধুরা? দেখুন, আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, এখানে কিন্তু বেশি একটা ক্লাসের চাপ নেই। তার মানে যে আপনি পাশ করে যাবেন তা কিন্তু নয়। এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তারপরে আপনার কিন্তু সেমিস্টার অনুষ্ঠিত হবে, তারপরে আপনাকে রেজাল্ট দেবে। তো সেখানে কিন্তু আপনার সিজিপিএ সিস্টেম রয়েছে। তো আপনাকে কিন্তু ভালো পয়েন্ট পেতে হবে। সেটি কিন্তু আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিয়ে যাবে না। তো আপনি ক্লাস না করেও কিন্তু আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এটি হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। বন্ধুরা, এই হচ্ছে তারপরে সব মিলিয়ে বলা যায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুধু একটি ভর্তি নয়, এটি শিক্ষার বিকল্প পথ, যা হাজারো মানুষের জীবনে নতুন পথ চলার আলো এনে দিচ্ছে। বন্ধুরা, এই ছিল আমার প্রতিবেদন। এখানে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আশা করি বন্ধুরা, এই 8 মিনিট বা 9 মিনিটের ভিডিওতে আপনাকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য জানানোর চেষ্টা করেছি। আপনি হয়তোবা জানতে পেরেছেন। যদি ভিডিওটির মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি নতুন কোনো প্রশ্ন জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।